أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী মানিকগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জনসমাবেশ এবং গণ মিছিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী মানিকগঞ্জ জেলার সাবেক আমির, ঢাকা উত্তর অঞ্চলের সম্মানিত টিম সদস্য, মানিকগঞ্জের মাটি ও মানুষের নেতা, মানিকগঞ্জ 3 আসনের বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব হযরত মাওলানা দেলোয়ার হোসাইন উপস্থিত আছেন। মানিকগঞ্জ 1 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী, জনদরদী চিকিৎসক ডাক্তার আবু বকর 2 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী, দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, মানিকগঞ্জের মাটি ও মানুষের নেতা জনাব জাহিদুর রহমান সহ জেলা এবং থানার নেতৃবৃন্দ, তৌহিদে জনতা, জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, জাতির অতন্ত্র প্রহরী পুলিশ বাহিরা, সর্বোপরি দেশ এবং মানিকগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই আন্দোলনে আমাদের যারা শহীদ হয়েছে, আজকের এই বর্ষপূর্তিতে তাদেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে। তাদের জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করছে, আল্লাহ যেন তাদের স্বার্থের সর্বোচ্চ মর্যাদা দান করে। সাথে সাথে যারা আহত মৃত্যুবরণ করেছে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমরা আমাদের আজকের এই বক্তব্য শুরু করছি। সম্মানিত ভাইয়েরা, জুলাই অভ্যুত্থানের মূল স্লোগান ছিল বাংলাদেশ থেকে সমস্ত প্রকার বৈষম্য দূর করতে হবে, দূর করতে হবে, দুর্নীতি চাঁদাবাজ দূর করতে হবে। কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের বিষয়, 1 বছর হয়েছে কিন্তু আমরা এখনো বৈষম্য দূর করতে ব্যর্থ হয়েছে। আমরা চাঁদাবাজ মুক্ত দেশ করতে ব্যর্থ হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমাদের আন্দোলন কোনো দলের বিরুদ্ধে নয়, কোন ব্যক্তির বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন চাঁদাবাজদের বিরুদ্ধে, আমাদের আন্দোলন টেন্ডারবাজদের বিরুদ্ধে, আমাদের আন্দোলন ঘুষখোরদের বিরুদ্ধে, আমাদের আন্দোলন যারা টাকা পাচার করে তাদের বিরুদ্ধে। সম্মানিত ভাইয়েরা, এই আন্দোলনকে সমর্থন করতে হলে আগামী দিনে বাংলার এই জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠা করা ছাড়া কোনো বিকল্প নাই। সম্মানিত ভাইয়েরা, এদেশের মানুষ এশার আজান শুনে ঘুমিয়ে যায়, ফজরের আজান শুনে জাগ্রত হয়। এদেশের মানুষ কোরআন ছাড়া অন্য কিছু মানবে না, ইসলাম ছাড়া অন্য কিছু মেনে নিতে পারে না। এদেশ শাহজালালের দেশ, এদেশ শাহ মাকদুমের দেশ, শহীদ কিতুমিরের দেশ। এদেশে আগামী দিনে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতেই হবে। সম্মানিত ভাইরা, বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী বৈষম্যহীন এবং ন্যায় বিচারপূর্ণ সমাজ গড়তে হলে আমাদেরকে আগামী দিনে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। এই আন্দোলনের সাথে এদেশের সকল জনতা আমাদের সাথে আছে। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা দেশের মানুষ, আমরা বাংলাদেশে। আমাদের মধ্যে সংখ্যাগুরু আর সংখ্যালঘু বলতে কিছু নাই। আমাদের আমির জামাত বলেছেন আমরা সবাই বাংলাদেশে। সম্মানিত ভাইরা, বিগত সনের সংখ্যাগুরুদের উপর অত্যাচার করেছে, আমরা তার তীব্র নিন্দা জানিয়ে আমরা আশাবাদ ব্যক্ত করছি এবং দাবি জানাচ্ছি এবং আপনাদের আশ্বস্ত করছি, আগামী দিনে যদি বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতায় যায় তাহলে একটি সংখ্যা বৈষম্যমূলক এবং
সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গড়ে তোলা হবে। সম্মানিত ভাইরা, পরিশেষে আগামী দিনে সকল আন্দোলনে ময়দানে থাকার আহ্বান জানিয়ে এবং সামনে নির্বাচন আছে, এই নির্বাচনে সকলকে জান এবং মাল দিয়ে এই সর্বাত্মক জিহাদে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। নেতৃবৃন্দ সামনে যাবে, তারপরে মিছিল শুরু হবে। আমি আহ্বান করছি আমার একজন কর্মী সহযোগিতা ভাইয়েরা আজকের এই মিছিল শেষ না করা পর্যন্ত কোথাও যাবেন না ইনশাআল্লাহ। সামনে গিয়েই আপনারা মুভমেন্ট করবেন, তা না হলে যে জায়গা আছে সেখানে দাঁড়িয়ে থাকবেন। ইনশাআল্লাহ সামনে যাবেন, তারপর আপনার সামনে মুখ করবেন।